এখানে বাগানে মালিরা আম ভাগ করছে, এই আম থেকেই আমি আম নিয়ে আম মাখা তৈরি করব। এখানে লোড আর করো না বাবা, ওই 3 নম্বরটা যাবে নাকি সন্দেহ। নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম মাখা। এখন তো সব আমে প্রায় রং ধরিয়ে গেছে, তবুও কিছু কিছু আম আছে যেগুলো কাঁচা। এখানে আমি এই দুটো কাঁচা আম নিয়েছি, এই কাঁচা আম দুটো দিয়ে তৈরি করে দেখাবো কাঁচা আম মাখা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি আম দুটো নিয়েছি, এখন আম দুটোকে ছাড়িয়ে নেব। দেখুন একবারে কাঁচা। গরমের দিনে আমরা আম ডাল বা টক জাতীয় খাবার খেয়ে থাকি। কোনো সময় যদি বাড়িতে এই টক জাতীয় খাবার না থাকে, তখন এই আম মাখা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আম দুটো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আম দুটো ভাতে সিদ্ধ করতে দেবো। এখানে ভাত হচ্ছে, ভাতে আমি আম দুটো সিদ্ধ করতে দেবো। ভাতটা হয়ে গেছে, এখন ভাতের ভেতর থেকে আমগুলো বার করে নেব। আমগুলোকে এখন আমি ঠান্ডা হতে দেবো। এখন এখানে অল্প একটু জিরে নিয়েছি, জিরেটা ভেজে নিচ্ছি কড়াই। এই আম মাখাতে কেবলমাত্র আমি এই ভাজা জিরের গুঁড়োই দেবো, আর অন্য কোনো মশলা দেবো না, কিন্তু এটা খেতে হবে খুব সুন্দর। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা গুঁড়িয়ে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। যে জিরেটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আখের গুড়। সব কিছু একসঙ্গে মেখে নেব। এই আম মাখাতে আমি যে যে উপকরণগুলো দিচ্ছি, এর কোনোটাই কিন্তু বাদ দিলে হবে না। এই সব কিছু মিলিয়ে এটা খেতে হবে দুর্দান্ত। তৈরি হয়ে গেছে কাঁচা আম মাখা, একেবারে নিরামিষ থালিতে দিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।